নমস্কার। আজকে রথযাত্রা। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আজকে অভ্রভেদী রথে তিনি বেরিয়েছেন আমাদের মনলোকে। আর আমাদের অত্যন্ত প্রিয় যে তীর্থস্থান শ্রীক্ষেত্র পুরী, সেখানে আজকে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী তারা বেরোবেন তালধ্বজ, নান্দিঘোষ, দর্পদলন এই সমস্ত রথে। তারা যাবেন গুন্ডিচা মন্দিরে। আমরা বলি জগন্নাথের মাসির বাড়ি, কিন্তু আসলে জগন্নাথ দেবের এই যে যাত্রা, এই যাত্রাটা হাওয়া বদলের যাত্রা, এবং সেটা মন্দিরের যে ক্যাম্পাস, এটা সম্পূর্ণ অন্য ক্যাম্পাসে জগন্নাথ দেব গিয়ে কয়েকটা দিন থেকে আসেন, এবং পুনর্যাত্রা, যা আমরা চলতি কথাতে বলি উল্টো রথ, সেই দিনে আবার তিনি ফিরে আসেন। আমরা যারা পুরী গেছি, বাঙালিরা অধিকাংশ মানুষই তারা পুরী গেছেন, কারণ বাঙালির তো দীপুদা নিয়ে বাঙালির কারবার। দীঘা, পুরী, দার্জিলিং এটা বাঙালি যায়, এবং পুরীকে তো মোটামুটি সেকেন্ড হোম করেই ফেলেছে। এখন বিষয়টা হলো, এই যে জগন্নাথ দেবের দারু মূর্তি, কাঠের তৈরি একটা প্রতিমা আমরা জগন্নাথ দেবের পাই। এই প্রতিমা আমাদের সাধারণত, আমরা তো বলি যে যিনি জগন্নাথ তিনিই ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা এই যে প্রতিমাটা পাচ্ছি, এই প্রতিমার সাথে আমাদের চিরায়ত যে কৃষ্ণের মূর্তি, সেই মূর্তির কিন্তু সেই অর্থে কোনো যোগ আমরা দেখতে পাই না। আমরা সাধারণত আমাদের বিভিন্ন মন্দিরে কষ্টি পাথরের শ্রীকৃষ্ণের মূর্তি আমরা দেখি, কোথাও মার্বেল পাথরেরও দেখি। কৃষ্ণের সাথে রাধারানী থাকেন, এখানে কিন্তু থাকেন বলভদ্র এবং সুভদ্রা। বিভিন্ন জায়গাতে যেখানে বৈষ্ণব ভাবাপন্ন মানুষ রয়েছেন, কৃষ্ণ ভক্ত মানুষ রয়েছেন, সেই সমস্ত জায়গাতেই রথযাত্রা অনুষ্ঠিত হয়। সেখানে অধিকাংশ জায়গাতে কোথাও রাধা গোবিন্দ, কোথাও শ্যামরায়, তাদেরকে রথে চড়ানো হয়। তারা ওই একইভাবে জগন্নাথ দেবের রথযাত্রা যেমন হয়, ঠিক সেইভাবেই রথযাত্রা হয়, আবার উল্টো রথ হয়। এখন বিষয় হলো, তাহলে এই মূর্তি কিভাবে এলো? সেইটা একটা প্রশ্ন আমাদের মনে খুব স্বাভাবিকভাবেই থাকে। আপনারা অনেকে জগন্নাথ দেবের এই মূর্তির ইতিহাস, জগন্নাথ দেবের আবির্ভাবের যে ইতিহাস, মূর্তির ইতিহাস বলা ভুল, কারণ তিনি তো আসলে চিন্ময়, পরম সত্তা। তো এই আবির্ভাব, এই জগন্নাথ রূপে তার আবির্ভাব, সেইটা কিভাবে হলো, এটা আপনাদের অনেকের জানা পৌরাণিক গল্প, এবং অনেকের ক্ষেত্রে না জানা। তো যাদের না জানা তাদের জন্য একটু বলি, সেটা হচ্ছে, আমরা জানি যে দাপর যুগে শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণুর পূর্ণাবতার, তিনি এসেছিলেন, এবং নরদেহ ধরলে যেটা হয়, মনুষ্য দেহ ধারণ করলে যার জন্ম আছে তার মৃত্যুও আছে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মহাকবি মাইকেল এই কথা বলছেন, মাইকেল মধুসূদন দত্ত। তো খুব স্বাভাবিকভাবে জন্মাষ্টমী আমরা পালন করি, শ্রীকৃষ্ণের জন্মদিন চারদিকে পালন করা হয়। কংসের কারাগারে তার জন্ম। পিতা বসুদেব, মা দেবকী, পিতা বসুদেব ওই ঝড় জলের রাতে তাকে নিয়ে বন্ধুর ঘরে, নন্দঘোষের ঘরে, সেখানে তিনি তাকে রেখে আসছেন। তারপর পরবর্তী সময়ে আমরা দেখছি যে কংসকে কৃষ্ণ বধ করছেন, মথুরাতে তিনি রাজত্ব শুরু করছেন। তারপর আবার ওই জরাসন্ধের বারবার আক্রমণ, সেখান থেকে সরে যাচ্ছেন, আসলে অশান্তিটাকে এড়িয়ে যেতে চাইছেন। তার কারণে তিনি দ্বারকাতে গিয়ে বসবাস করছেন পরবর্তী সময়। এই যতদিন তিনি নন্দ ঘোষের বাড়িতে থাকছেন বৃন্দাবনে, সেই বৃন্দাবন
হচ্ছে আমাদের তো অত্যন্ত পুণ্যভূমি, যারা হিন্দু মানুষ যারা রয়েছেন তাদের সকলের কাছে অত্যন্ত পুণ্যভূমি বৃন্দাবন। এই বৃন্দাবনে তার জীবনের অতি মনোরম এবং আমাদের অত্যন্ত প্রিয় যে সময় আর কি, রাধারানীর সাথে ভগবান শ্রীকৃষ্ণের এবং গোপিনীদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলা এই বৃন্দাবনে চলছে। তার পরবর্তী সময়ে তিনি দ্বারকাতে যখন আছেন, এইরকম একটা গল্প আমরা পাই যে বলভদ্র, শ্রী জগন্নাথ দেব এবং সুভদ্রা তাদের বোন, তারা নগর পরিক্রমাতে বেরিয়েছেন, রথে করে বেরিয়েছেন। তখন তো রথ একমাত্র যান, এখন যেমন গাড়ি নিয়ে মানুষ হাওয়া খেতে বেরোয়, তো তারা নগর পরিক্রমাতেই বেরিয়েছেন। বিভিন্ন সময় নগর পরিক্রমার জন্য রাজারা বেরোতেন, তারা কখনো ছদ্মবেশে বেরোতেন, আবার কখনো এমনিই বেরোতেন, তো তারা বেরিয়েছেন। সেই সময় দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবন লীলা সম্পর্কে আলোচনা তারা শুনতে পেয়েছেন, তারা তিনজনে। এরকম একটা গল্প পাওয়া যায় এবং সেইটা শুনে ওই যে পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে, সেই পুরনো স্মৃতি, সেই বিরহ, সেই আনন্দ ঘন মুহূর্ত থেকে সরে আসার যে বিরহ, সেইটা মনে করে তাদের চক্ষু বিস্ফারিত হয়ে যাচ্ছে এবং গোল 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 চোখ, যে চোখ আমরা জগন্নাথ মূর্তিতে বলভদ্রের এবং সুভদ্রার আমরা পাই, যে জগন্নাথের বিস্ফারিত গোল চোখ, এবং চোখ দিয়ে অনবরত অশ্রু বিসর্জন হচ্ছে, হাত পা সংকুচিত হয়ে যাচ্ছে। এই একটা ছবি আমরা পাই। তারপর যেটা হচ্ছে যে একদম পরবর্তী সময়ে যখন মুষল পর্ব হয়ে গেল, যদুবংশ ধ্বংস হয়ে যাচ্ছে, শ্রীকৃষ্ণ তিনি গাছের ডালে বসে আছেন বা বনে রয়েছেন, এরকম যে ঘটনা, সেখানে তার পায়ের লাল রং, আর তিনি তো পিত ধরা হলুদ রঙের কাপড় পরতেন, সেই দেখে এক ব্যাধ হরিণ মনে করে তার তীর চালিয়ে দিলেন এবং সেই তীরবিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ তার ইহজাগতিক জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন এবং তার পারলৌকিক ক্রিয়া হচ্ছে, কিন্তু তার হৃদয়টি দগ্ধ হচ্ছে না। সেই হৃদয় সাগরে ভেসে 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 আসছে এই দিকে। এরপর আরো পরবর্তী সময়ে এক ধর্মাত্মা রাজা, তার নাম রাজা ইন্দ্রদুম্ন, তিনি অত্যন্ত ভগবত প্রিয় মানুষ, ভগবান বিষ্ণুর উপাসক। তিনি ঈশ্বরের দর্শন চান, এই গল্প পাওয়া যায় যে তিনি ঈশ্বরের দর্শন চান, কিন্তু তার মন্ত্রিমণ্ডলী তাকে রাজত্ব ছেড়ে যাওয়াতে মানা করে, যে রাজত্ব ছেড়ে যাবে এটা কেউ মেনে নিতে পারে না। সেই সময় আকাশবাণী হয় যে নীলাদ্রি পর্বতে নীলমাধব রয়েছেন, ইন্দ্রদুম্নের প্রতি এই নির্দেশ হয় যে তুমি তাকে উপাসনা করো, তার দর্শন লাভ করে তার পূজা অর্চনার ব্যবস্থা করো। নীলাদ্রি পর্বতে নীলমাধব রয়েছেন, কিন্তু নীলাদ্রি পর্বতে নীলমাধব রয়েছেন এইটা কিভাবে জানা যাবে, কোথায় রয়েছেন, কি করে দর্শন পাওয়া যাবে, সেটা আকাশবাণীতে বলা হচ্ছে না। রাজা খুব স্বাভাবিকভাবে লোক লস্কর তাদের পাঠিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গাতে, যে কোথায় নীলাদ্রি পর্বত এবং নীলমাধবের সন্ধানে। এইরকম অবস্থায় রাজা ইন্দ্রদুম্নের যিনি পুরোহিত রয়েছেন রাজসভাতে, বিদ্যাপতি, এই বিদ্যাপতি কিন্তু আমাদের পদাবলীর যে বিদ্যাপতি সেই বিদ্যাপতি নয়, রাজা ইন্দ্রদুম্নের পুরোহিত বিদ্যাপতি। সেই বিদ্যাপতি তিনিও ভ্রমণে বেরোচ্ছেন। ভ্রমণে বেরিয়ে পথশ্রান্ত হয়ে একটি শবর পরিবারে ঘটনাচক্রে, শবর অর্থাৎ শবরটা অন্তজ শ্রেণীর মানুষ,
অন্তর্জ শ্রেণী বলা হয়তো সঠিক নয়, অনার্য মানুষ, মানে ভারতবর্ষের আদিবাসী যারা, তাদের মধ্যেই শবররা পড়েন। তো সেই শবর গৃহে পথশ্রান্ত বিদ্যাপতি তিনি আশ্রয় চাইছেন, আশ্রয় নিচ্ছেন। তিনি ওই যা হয় খুব স্বাভাবিকভাবে, আমি খুব পথক্লান্ত। এখন তো আমাদের এই ভাবনাগুলো খুব কষ্ট কল্পনার মতো, কারণ আমরা গিয়ে পান্থশালা খুঁজি, লজ খুঁজি, হোটেল খুঁজি আর কি। কোথাও কোনো বাড়িতে গিয়ে অযাচিতভাবে আমাদের বাড়িতে কেউ এসে বলবেন যে আমি খুব পথশ্রান্ত, আমি এরকম পথকুল করে এসেছি, আমাকে একটু যদি আপনারা একটু করেন আর কি, অতিথি সৎকার করেন। আমরা কিভাবে নেব আজকের ডেটে দাঁড়িয়ে আমরা জানি না, কিন্তু ভারতবর্ষের এই যে ঐতিহ্য, অতিথি দেব ভব, এবং কি অপূর্ব কথা ভারতবর্ষের সনাতন ধর্মে, বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমাদের কুটুম্ব, সারা পৃথিবীর সমস্ত মানুষ, এবং অতিথি দেব ভব। অতিথি অর্থাৎ যিনি তিথি না মিলে আসেন, হঠাৎ চলে আসেন অতিথি। এখন তো এরকম আপনার বাড়িতে আত্মীয় এলেও তিনি ফোন করে আসেন যে এই বাড়িতে আছো, যাচ্ছি ইত্যাদি। তো অতিথির কিন্তু এরকম ব্যাপার না, তিনি না বলেই আসেন। এবং তিনি যে আত্মীয় অর্থাৎ আত্মার সাথে সংযুক্ত মানুষ হবেন, আপনি চেনা মানুষ হবেন, এমনটা কিন্তু নয়। এইবার দেখুন, তখনকার প্রেক্ষিতে এটা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, এবং মানুষ এটা খুব মানত। কি আর্য কি অনার্য, ভারতবর্ষ, এটা হচ্ছে ভারতবর্ষের কথা, যে শুধুমাত্র আর্যদের কথা এমনটা কিন্তু নয়, এটা ভারতবর্ষের কথা। অতিথি দেব ভব। তো সেই শবর বাড়ি থেকে যিনি বেরিয়ে আসছেন, তার নাম ললিতা, অত্যন্ত সুন্দরী, সুশীলা। তিনি হচ্ছেন ওই শবরদের অধিপতি বিশ্ব বসু, তার কন্যা, তার নাম ললিতা। এই সব সম্পূর্ণ হচ্ছে একদম দৈব সংযোগ আর কি, এই ঘটনা ঘটতে হবে সেই কারণেই এই ঘটনাগুলো ঘটছে। এবং ললিতার যে অতিথি সেবা, তাতে বিদ্যাপতি অত্যন্ত পরিতৃপ্ত হচ্ছেন, এবং যেটা হচ্ছে ললিতার সাথে তার একটা প্রণয়ী সম্পর্ক কিন্তু তৈরি হচ্ছে, একটা ভালোবাসাবাসী একটা ব্যাপার তাদের মধ্যে তৈরি হচ্ছে। এখন এইটাও একটা বিষয় যে তদনীন্তন সময়ে তো ভারতবর্ষ অত্যন্ত জাতপাত ইত্যাদি দিয়ে খুব ঘেরাটেরা ছিল আর কি। তো তখন এই আদিবাসী একটি মহিলার সাথে রাজার ব্রাহ্মণ বিদ্যাপতি, তার প্রণয়ী সম্পর্ক তৈরি হচ্ছে। আমরা পরবর্তী সময়ে সেটা নিয়ে কথা বলছি। তো এইবার যেটা হলো, বিশ্ব বসু তিনি এলেন, এবং বিশ্ব বসুর আসার পরে বিশ্ব বসুর সাথে কথাবার্তা বলার পর দেখা যাচ্ছে বিদ্যাপতি তার পানি গ্রহণ করছেন, অর্থাৎ আমাদের ললিতার সাথে বিদ্যাপতির বিবাহ হচ্ছে। হ্যাঁ, এইবার যে প্রসঙ্গে ছিলাম, যে তদনীন্তন সময়ে এই যে একটা ব্যাপার, যে খুব স্বাভাবিকভাবে একজন ব্রাহ্মণ তিনি আদিবাসীকে বিয়ে করছেন, এটা কিভাবে হলো? এটার একটা যুক্তি খাড়া করা হয় যে সনাতন ধর্মের যে শাস্ত্র আর কি, তাতে বলা হয় যে নিচকুল থেকে, মানে ব্রাহ্মণ তো ধরা হয় মনুষ্য শ্রেষ্ঠ, এবার সেই ব্রাহ্মণটা আবার জন্মসূত্রে ধরা যায় না। কারণ হচ্ছে ব্রহ্ম যে জানে, মানে ব্রহ্মের উপলব্ধি যার মধ্যে হয়েছে। জীবনানন্দের কথায়, নিখিল আমার ভাই, কীটের বুকে লাগিছে ব্যথা, আমি সে বেদনা শুনিতে পাই। অর্থাৎ যতক্ষণ না তার মধ্যে ব্রহ্ম জ্ঞান তৈরি হচ্ছে, প্রতিটা মানুষের সাথে এমনকি কীট পতঙ্গের ব্যথা বেদনা তিনি অনুভব করছেন, ততক্ষণ আমরা কিন্তু তাকে ব্রাহ্মণ বলতে পারি না। এই একটা বিষয় আছে। তো ব্রাহ্মণকে বলা হয় মনুষ্য শ্রেষ্ঠ, তিনি একদম মানে সব কিছুর ওপরে তার অবস্থান, তিনি বিশ্ববান্ধব। তো স্বাভাবিকভাবে তিনি মনুষ্য শ্রেষ্ঠ, বর্ণশ্রেষ্ঠ। তার সাথে অনার্য ললিতা, তার বিবাহ সম্পন্ন হচ্ছে। তো বলা হয় যে নিচ জাতি থেকে উঁচু জাতিতে মানুষ যেতে পারে, বলাটা ভুল হচ্ছে, মেয়েরা যেতে পারে, ছেলেরা নয়। তো এই বিষয়টা কেমন, এই বিষয়টা একটু আমাদের ভাবতে হয় যে আমাদের যে প্রচলিত সমাজ নীতি, তাতে তো একজন কন্যা তিনি বিবাহিত হয়ে তার শ্বশুর বাড়িতে আসেন। পুরুষ সাধারণত খুব মানে এটা ব্যতিক্রম যারা ঘর জামাই হন, যে তার শ্বশুরালয়ে একজন পুরুষ তিনি শ্বশুরালয়ে গমন করছেন এবং শ্বশুর বাড়িতে থাকছেন, কন্যা বিদায় হয়। হ্যাঁ, এইরকম তো নয় যে পুত্র বিদায় হয়, এইরকম জায়গাটা আমাদের সমাজে নেই।
তো এই বিষয়টা কি না, আমি যদি একটা বেটার লাইফ পাই, বেটার লাইফ, কারণ আমরা ব্রাহ্মণ অর্থে হচ্ছে যিনি সর্বগুণ সম্পন্ন, তার সব দিক থেকে তিনি সমৃদ্ধ, তাহলে বা আমার উচ্চ বর্ণে আমার দিক থেকে যদি কোনো মহিলা যায়, তার শ্বশুরবাড়িতে যেয়ে থাকে, তিনি হয়তো দেখা যাচ্ছে মানে এইরকমভাবে আমরা ভাবতে পারি যে একটা নোংরা পরিবেশ থেকে একটা পরিষ্কার পরিবেশে সে যাচ্ছে, বা একটা এক কামরার ফ্ল্যাট থেকে তিনি একটা 3 BHK একটা রিল্যাক্স ব্যাপার স্যাপার আছে সেরকম জায়গাতে যাচ্ছে। তো সেটা খুব স্বাভাবিক ছিল, সেটা নিয়ে কোনো অসুবিধা ছিল না। তো যে প্রসঙ্গে আমরা ছিলাম যে ললিতা এবং বিদ্যাপতি তাদের বিয়ে হচ্ছে, এই বিশ্ব বসু প্রতিদিন রাত্রেবেলা তিনি একা এক জায়গাতে যান, এটা বিদ্যাপতি বুঝতে পারে। বিশ্ব বসু প্রতিদিন রাত্রিবেলা যান এবং সকালবেলা তিনি যখন ফিরে আসেন তার গা দিয়ে অত্যন্ত সুগন্ধ বের হয়। একদিন সে ললিতাকে জিজ্ঞাসা করছে যে এরকম তোমার বাবা প্রতিদিন কোথায় যান, এবং তিনি ফিরে আসার পর তার গা থেকে অত্যন্ত মধুর সুগন্ধ, মানে যা মন মোহিত করে দেবে, এটা কোথা থেকে পাওয়া যায়? ললিতা বলছে দেখো বাবা এই বিষয়টা কিন্তু জানাতে চায় না, কিন্তু আমি জানি সেটা হচ্ছে বাবা নীলাদ্রি পর্বতে নীলমাধবের কাছে যান। বিদ্যাপতি তো এতদিন এটাই খুঁজছিল, এই যে সংযোগ মিলে গেল। বিদ্যাপতি এবার বলছে যে আমি তাহলে তোমার বাবাকে বলো আমি নীলমাধবের দর্শন পেতে চাই, নীলমাধবের দর্শন আমি পেতে চাই। তখন ললিতা বলে দেখো বাবা তো এটা জানাতে নিষেধ করেছেন, তো তিনি জানলে তো বিষয়টা আমার পক্ষে খুব মানে কমফোর্টেবল জায়গা তৈরি হবে না। বিদ্যাপতি বলছেন দেখো তুমি তো আমার স্ত্রী এবং আমি ওনার জামাতা, তাহলে তিনি এক অর্থে আমারও পিতা, তো আমাদের মধ্যে তো এই ভেদ থাকার কথা নয়, আমি জানবো না সেটা কি করে হয়? তো তিনি আমাকে জানাবেন না বা কেন, বা আমি যাবো নাই বা কেন, তো তুমি একটু ওনার সাথে কথা বলো। ললিতা তার বাবাকে অনুরোধ করছে যে এরকম তোমার জামাই তোমার সাথে যেতে চাইছে। অনেক অনুনয় বিনয় এর পরে তখন বিশ্ব বসু রাজি হচ্ছেন তাকে নিয়ে যেতে, কিন্তু শর্ত সাপেক্ষে, যে চোখ বাঁধা অবস্থায় আমি নিয়ে যাব, অর্থাৎ কোথায় নীলমাধব আছে সেটা বিশ্ব বসু কোনোভাবে কাউকে জানাতে চান না, সেই রাস্তা দেখিয়ে দিতে চান না। চোখ বাঁধা অবস্থায় আমি তাকে নিয়ে যাব, তারপর আবার ফিরে আসবো। বিদ্যাপতিকে বলা হলো, বিদ্যাপতি শর্তে রাজি, কিন্তু বিদ্যাপতি তো ব্রাহ্মণ, তার মানে তুমি যদি যাও ডালে ডালে আমি যাব পাতায় পাতায়, এরকম তো বুদ্ধি আর কি। সে ললিতাকে বলল তুমি এক কাজ করো, আমাকে কিছু সর্ষের বীজ আমাকে দিতে হবে। ললিতা বুঝতে পারেনি, খুব সরল মনে সে সর্ষের বীজ বিদ্যাপতিকে দিয়েছে। বিদ্যাপতি সেটিকে ওই ধুতির কোঁচড়ের মধ্যে নিয়ে শ্বশুরের সাথে চোখ বাঁধা অবস্থায় সেই নীলাদ্রি পর্বতে নীলমাধবের দর্শনে সেখানে যাচ্ছে। এইবার যেটা হলো, বিদ্যাপতি কিন্তু অতি চালাক, হ্যাঁ, তিনি ওই সর্ষের দানা রাস্তায় ছড়িয়ে 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 যাচ্ছে, এবং সৌভাগ্যক্রমে দেখা গেল নীলাদ্রি পর্বতে নীলমাধবের দর্শন বিদ্যাপতির হলো। ঠিক সেই সময় আমরা গল্পে পাই যে সেই সময় আকাশবাণী হচ্ছে যে বিশ্ব বসু আমি অনেকদিন তোমার সেবা পেয়েছি, এইবার আমার সময় হয়েছে, রাজা ইন্দ্রদ্যুম্নের সেবা আমি গ্রহণ করব। বিশ্ব বসু এতদিন ধরে নীলমাধবের সেবা করে যাচ্ছেন, তার মনে অত্যন্ত কষ্ট হলো, এবং তিনি জানলেন যে এই বিদ্যাপতি আসলে নীলমাধবের সন্ধানেই বেরিয়েছিল। উনি অত্যন্ত ক্ষিপ্ত হলেন, বললেন যে দেখো তুমি নেহাত আমার জামাতা, না হলে আমি তোমাকে এখানেই হত্যা করতাম। কিন্তু তিনি ক্রুদ্ধ হয়ে যেটা করলেন, হাত পা বেঁধে বিদ্যাপতিকে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিলেন, যে আমি তোমাকে নিজে শাস্তি দেবো না, তুমি আমার নীলমাধবকে আমার কাছ থেকে সরিয়ে নেবে, আমি তোমাকে শাস্তি নিজে দিতে পারছি না, কারণ তুমি আমার জামাতা। তো এবার বনের পশুরা তোমার যা ব্যবস্থা নেওয়ার নেবে। এবার বিশ্ব বসু ফিরে চলে এসছেন। ফিরে আসতে
ললিতা জিজ্ঞাসা করছে, তাহলে তোমার জামাই কোথায়? বিশ্ব বসু অত্যন্ত প্রধান্বিত হয়ে সব কথা বলেছেন, কিন্তু ললিতার মন তো টানছে তার স্বামীর প্রতি। ললিতা সেই বন খুঁজতে 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 বিদ্যাপতিকে উদ্ধার করলেন, এবং বিদ্যাপতি সেখান থেকে সোজা রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। ইন্দ্রদ্যুম্নকে গিয়ে বললেন, এই ব্যাপার, আমরা এইভাবে সন্ধান পাব। তারপরে দেখা যাচ্ছে রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি আসছেন। এইবার যেহেতু ওই সর্ষের বীজ ফেলে রেখেছিল, পথ চিনতে কোনো অসুবিধা হয়নি। কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন যখন গিয়ে পৌঁছলেন এতে নীলাদ্রি পর্বতে, সেই গুহাতে যেখানে নীলমাধব রয়েছেন, নীলমাধব কিন্তু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেছে। এবার বিশ্ব বসু ভাবছে পুজো করতে এসে যে এরা নিয়ে চলে গেছে, আর রাজা ভাবছে যে বিশ্ব বসুই কিন্তু নীলমাধবকে এখান থেকে অন্তর্হিত করেছে। কিন্তু ঠিক সেই সময় আবার দৈববাণী যে এখান থেকে নীলমাধব এর নেই, সেখান থেকে ভগবান সেই আকাশবাণী হচ্ছে যে শ্রীক্ষেত্রের যে সাগর, লবণ সাগর, সেই লবণ সাগরে একটি কাঠ ভেসে আসবে, সেই কাঠ থেকে নির্মাণ হবে নব কলেবর, নতুন মূর্তি তৈরি হবে, সেই মূর্তিতে আমার আবির্ভাব হবে। সেই কথা অনুযায়ী তারা লবণ সমুদ্রের ধারে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরীর যে সমুদ্র, সেখানে তারা গিয়ে পৌঁছেছেন এবং দেখলেন সত্যি সত্যি একটি কাঠ ভেসে আসছে। রাজার অনেক লোকজন, সৈন্য সামন্ত, তারা কেউ সেই কাঠ কিন্তু তুলতে পারছে না। তখন আবারও দৈববাণী হচ্ছে যে এই কাঠের এক প্রান্ত ওই শবর অধিপতি বিশ্ব বসু এবং বিদ্যাপতি আরেক পাশে ধরলে তবে সেই কাঠ তোলা যাবে, এবং ঘটনাচক্রে দেখা যাচ্ছে তাই হলো। এবার সমস্ত শিল্পীদের ডাকা হয়েছে, কিন্তু কেউ ছিনি হাতুড়ি বাটালি তারা ঠেকাতে পারছে না ওই কাঠের গায়ে। তো সেই সময় এক বৃদ্ধ শিল্পী এসে হাজির হয়েছেন, তাকে অনন্ত মহারানা বলা হচ্ছে, আর কোথাও বলা হয় তিনি আসলে বিশ্বকর্মা, সে যাই হোক। তিনি এসে বললেন যে আমি এই মূর্তি নির্মাণ করব, কিন্তু মূর্তি নির্মাণ করব আমি একটি বদ্ধ ঘরের মধ্যে, সেখানে কেউ ঢুকতে পারবে না, আমি যতক্ষণ দরজা খুলছি আমাকে ডাকা যাবে না। সেই শর্তে রাজা রাজি হলেন। রাজি হওয়ার পরে তিনি মূর্তি নির্মাণ করছেন। মূর্তি নির্মাণ করতে করতে 1 মাস হয়ে গেছে, টুকটাক আওয়াজ পাওয়া যায়। একদিন দেখা যাচ্ছে কোনো আওয়াজ নেই। তখন রাজার আর ধৈর্য ধরেনি। রাজা এবং তার রানী গুন্ডিচা এই রথে, যেখানে আসলে যে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তারা যান, তো মাসির বাড়ি যান। মাসির বাড়িও কিন্তু মাঝখানে একটি মাসির বাড়ি আছে, যেখানে জগন্নাথের রথ কিছুক্ষণের জন্য থামে এবং সেখান থেকে জগন্নাথকে পিঠে খাওয়ানো হয়, এই আচারটা পালন করা হয়। তারপর দেখা যাচ্ছে যে যখন আওয়াজ পাচ্ছে না কেউ, তখন কিন্তু রাজা আর ধৈর্য রাখতে পারলেন না, তিনি দরজা খোলা করালেন। দরজা খুলে দেখা যাচ্ছে সেই অনন্ত মহারানা তিনি কিন্তু অদৃশ্য হয়ে গেছেন, মূর্তি অসমাপ্ত। তখন রাজা মহা ফাঁপড়ে পড়েছেন। কিন্তু ওই বারবার যা হচ্ছে এই গল্পে আর কি, বারবার দৈববাণী হচ্ছে। সেই দৈববাণী হলো যে এই মূর্তিতেই পুজো হবে, এবং সেই মূর্তি জগন্নাথের যে মূর্তি আমরা পাই, সেই মূর্তি তার একটা নির্দিষ্ট সময়ে আবার নবকলেবর হয়। তো এই হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে দ্বারকার যে শ্রীকৃষ্ণের ছিলেন, সেখান থেকে তার ইহলীলা সাঙ্গের পর নীলমাধব রূপে তার অবস্থান নীলাদ্রি পর্বতে, এবং তারও পরবর্তীতে জগন্নাথ হিসেবে আমরা শ্রীক্ষেত্রে ভগবানের দর্শন পাই। আর এই রথের দিনে ওই স্নানযাত্রাতে স্নান করার পর শরীর খারাপ হয়, এবং এই যে কোভিড মহামারী আমরা কাটিয়ে এলাম, গত কয়েক বছরে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে 2020 পর থেকে 2 বছর মানুষের যেভাবে গেছে, যে অসুখ করলে কোয়ারেন্টাইন, 14 দিনের জন্য। তো স্নানযাত্রার পরে কোয়ারেন্টাইন কিন্তু সেই সময় থেকে জগন্নাথের চলে আসছে।
আর তারপরে ছাড়া পেয়ে শরীর ঠিক হওয়ার পরে তারা বেরোন, হ্যাঁ, গুন্ডিচা মন্দিরে যান, কিছুদিনের স্বাদ বদল হয়। তারপরে আবার খুব মজা আছে, যখন ওই পুনর্যাত্রা হয়, উল্টো রথ, জগন্নাথকে আসার পরে কিন্তু দেবী লক্ষ্মী, মহালক্ষ্মী যিনি ভেতরে রয়েছেন, তিনি কিন্তু ঘরে ঢুকতে দেন না। সে নিয়ে মহা ব্যাপার আছে, তার মান ভাঙানো ইত্যাদি, কিছুদিন বাইরে থাকা, এই বহু কিছু ঘটনা এই সমস্ত রয়েছে। আজকে আমরা শুনলাম, আপনাদের যদি মনে হয় ভালো লেগে থাকে তাহলে আমারও ভালো লাগবে, এটুকুই। জয় জগন্নাথ, প্রত্যেকে ভালো থাকবেন, এটুকু প্রার্থনা করিল। এবং জগন্নাথ তিনি তো জগতের নাথ, তাই জগতের সবার 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 সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া, প্রত্যেকের মঙ্গল তিনি করুন। জগন্নাথায় স্বামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে ভবতু মে। জয় জগন্নাথ।